আজকে যে পুরোনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আজ সংবর্ধনা দিলেন, কি বলবেন? দেখুন, সর্পি তৃণমূল কংগ্রেস কমিটির ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাবো, যারা প্রথম লগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করেছেন, যারা পূর্ণ পঞ্চায়েত মেম্বার, যারা দলকে নেতৃত্ব দিয়েছেন, এমন প্রায় 40 জনকে আজ সর্পির মোড়ের মধ্যে তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো। যেমন তপন দা এসেছিলেন, সদ্য হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন, এখনও অসুস্থ আছেন, কিন্তু তিনি যেই শুনেছেন দলের ডাক তিনি এসে মঞ্চে চেপেছেন। তেমনি হারুদা এসছে, আমাদের কম বয়সী যারা ছেলেরা যারা এখনও লড়াই করে মাঠে, তারা যারা কৃতি ছেলে, তাদেরকে সবাইকে ডাকা হয়েছিল। আমরা চাই যে 2026-এর লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, 2026-এর লড়াই উন্নয়নকে যারা আটকে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই। সুতরাং আমাদের দলের যারা দলকে ভালোবাসে, সমস্ত কর্মী সমর্থক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়াবো এবং সবাই এক হয়ে দিদিকে 2026-এ আমরা নবান্নে যাতে দিদি বিজেপি শূন্য হয়ে যান তার দেখব আমরা। পুরাতন কর্মীদের সংবর্ধনা দেওয়া হলো, কি বলবেন? অতি মঙ্গল জিনিস করা হলো এটা। এরকম যদি কাজ আরও আগের থেকেও করা যেত বা এখনও করা যায়, তা আমি বলবো যে এই জিনিসের বিকল্প হয় না। আর নরেন্দ্রনাথ চক্রবর্তী যে কাজগুলো করে গেছে সেগুলো অতুলনীয় কাজ বা অতুলনীয় আছে। আমরা ওনার সঙ্গে আছি আর থাকবো। পুরোনো দিনেও ছিলাম, নতুন দিনেও থাকবো। নতুন পুরোনো মিস করে আমরা ওনাকে যতই চেষ্টা করবো ওকে জিতানোর, 1 লাখ ভোটে জিতাবো। কি নাম আপনার? আমার নাম তারাপদ লাহা। আজকে যে পুরাতন কর্মীদের সংবর্ধনা দেওয়া হলো, কি বলবেন? হ্যাঁ, আজকে ছেলেদের উদ্যোগে যে অনুষ্ঠানটা হলো, প্রথমত ছেলেদেরকে খুব ধন্যবাদ দেওয়া উচিত, খুব ভালো অনুষ্ঠানটা করেছে। আর আমাদের মাননীয় বিধায়ক ধরেন চক্রবর্তী মহাশয় আমাদের যে কোনো উন্নয়ন কাজ করছেন তাকেও আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। খুব ভালো লাগলো অনুষ্ঠানটা, আমরা এই অনুষ্ঠানটার জন্য খুব খুশি।